হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকেরও তোমাদের নিয়ে এসেছি বাংলার লাস্ট মিনিট সাজেশন। কালকের আমি তোমাদের পদ্য এবং কবিতাগুলোর সমস্ত লাস্ট মিনিট সাজেশনগুলো বলে দিয়েছি এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি স্টার দেওয়া আছে, তোমরা সেগুলি অবশ্যই ভালো করে দেখে নিয়েছো এবং তার একটি বই থেকে সমস্ত উত্তর আমি শর্টসে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে উত্তরও কালেকশন করতে পারো। আজকের বিষয় হলো, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যে নাটক এবং ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা, এই চারটি বিষয়ের উপর আমি তোমাদের আজকে লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নগুলি নিয়ে আসবো এবং কোনগুলি তোমরা প্রথম প্রেফারেন্সে রাখবে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আজকে জানতে পারবে। প্রথমে তোমাদের যে নাটক রয়েছে বিভাগ এবং নানা রঙের দিনগুলি, এই প্রশ্ন উত্তরগুলো পড়ার আগে তোমাদেরকে বলবো তোমরা যে কোনো একটি, আমি ওই জন্য প্রশ্ন একটু বেশি দিয়ে রেখেছি কারণ তোমরা যে কোনো একটি ভালো করে তৈরি করো, যে কোনো একটি 5 নাম্বার মানের জন্য তৈরি করো, না হয় বিভাগ না হয় নানা রঙের দিনগুলি, যে কোনো একটি নাটক তোমরা খুব ভালো করে তৈরি করো। যদি বিভাগ তোমরা করো, বিভাগ থেকে তোমাদের 4টি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, 4টি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং নানা রঙের দিনগুলিও থেকে তোমাদের 4টি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এইগুলি তোমরা খুব ভালো করে তৈরি করো এবং বাকি যে 2টি প্রশ্ন বাড়তি দেওয়া আছে সংসদ নমুনা প্রশ্ন, এই 2টি প্রশ্ন তোমরা দেখে যাবে। তোমাদের বিভাগ এবং নানা রঙের দিন 5 নম্বর মানের জন্য 2টি কখনোই করতে হবে না, যে কোনো একটি করো। একটি যে প্রশ্নগুলো দিয়েছি এই একটির ওপরে প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো। ঠিক তেমনই তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, অলৌকিক, এই দুটো থেকে একটি যে কোনো একটি খুব ভালো করে তৈরি করো ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। এসো আমরা বিভাগ থেকে যে প্রশ্নগুলি আমি প্রথমে তোমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য রেখেছি সেটা একটু দেখে নিই। বন্ধুরা, তার আগে বলি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো, লাইক করলে ভিডিও করার প্রবণতা বাড়ে। দেখো, প্রথমে বিভাগের 1 নম্বর দাগের প্রশ্ন যেটি রয়েছে ইম্পর্টেন্ট, এই গোল দাগ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট। আরও একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, আমি এটা আগেও তোমাদের দিয়েছিলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। 2 দাগের প্রশ্নটি ঠিক তার পরের ইম্পর্টেন্ট প্রশ্নটি, এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন, তিনের দাগের প্রশ্ন হলো, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। দেখো এটি গোল করা নেই, স্টার দেওয়া নেই, প্রশ্নটি এমনি তোমরা পড়ে রাখবে। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। 4 দাগের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, এই অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। এই প্রশ্নটি দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 5 দাগের প্রশ্ন, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন। এই প্রশ্নটি তোমরা এমনি পড়ে রাখবে, আমি ইম্পর্টেন্টের মধ্যে রাখিনি, তবু তোমরা পড়ে রাখবে যেহেতু তোমরা একটি নাটক থেকে প্রশ্ন উত্তর তৈরি করছো। আর 6 দাগের প্রশ্নটি দেখো, বিভাব কথাটির অর্থ কি, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে, দেখতে পাচ্ছ স্টার দেওয়া রয়েছে। তাহলে তোমাদের কাছে 1, 2, 4 এবং 6 এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। চলো এরপরে নানা রঙের দিনগুলি, তোমাদের পরের নাটকটি নানা রঙের দিনগুলি। দেখো এর থেকে 6টি প্রশ্ন আমি তোমাদের লিখে রেখেছি, কিন্তু প্রথম থেকে 4টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রেখেছি। 1 দাগের প্রশ্ন, তোমাদের অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য, বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ
কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন। 4 দাগের প্রশ্ন নানা রঙের দিনগুলি নাটক অবলম্বনে রজনী চাটুর্যের চরিত্র বিশ্লেষণ করো। 5 দাগের প্রশ্ন আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এবং 6 দাগের প্রশ্ন নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জার বর্ণনা দাও। এই 6টি প্রশ্ন, এই 6টি প্রশ্নের মধ্যে দেখো প্রথম থেকে 4টি প্রশ্ন 1 2 3 4 পরপর 4টি প্রশ্ন আমি রাউন্ড দিয়ে রেখেছি, অর্থাৎ এই প্রশ্ন কয়টি খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্ন কয়টি তোমরা 100% তৈরি করবে এবং 5 এবং 6 এর প্রশ্নটি তোমরা পড়ে রাখবে। এরপরে চলো তোমাদের ভারতীয় গল্প অলৌকিক, দেখতে পাচ্ছ ভারতীয় গল্প অলৌকিক, আর একই রকম সিস্টেমে তোমরা করবে, না হয় অলৌকিক থেকে সমস্ত প্রশ্নগুলো পড়বে কিংবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন তার থেকে তোমরা সমস্ত প্রশ্নগুলো করবে। যে কোনো একটি থেকে তোমরা 5 নম্বর মানের প্রশ্নগুলির উত্তর তৈরি করবে। প্রথমে ভারতীয় গল্প অলৌকিক। 1 দাগের প্রশ্ন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? তারপরে দেখো 2 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সে ঘটনাটি সংক্ষেপে লেখো। 3 দাগের প্রশ্ন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল? প্রথম থেকে এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। তারপর দেখো 4 দাগের প্রশ্নটি পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। 5 দাগের প্রশ্ন ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল? 6 দাগের প্রশ্ন হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল? তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল? এই 6টি প্রশ্ন, তার মধ্যে থেকে 1 2 3 ওই পেজেতে এবং এই পেজেতে 4 নম্বর দাগের প্রশ্ন, মোট এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। এরপরে চলে এসো তোমরা যারা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি অর্থাৎ আন্তর্জাতিক কবিতাটি তোমরা ভালোবাসো বা তোমাদের ভালো লাগে, এই প্রশ্নটি তোমরা এর থেকে এই প্রশ্নগুলি প্রথম থেকে যে 3টি প্রশ্ন আছে এই 3টি প্রশ্ন অবশ্যই 100% তৈরি করবে। তারপরে যে 2টি প্রশ্ন আছে তোমরা পড়ে যাবে। 1 দাগের প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? 2 দাগের প্রশ্ন পাতায় পাতায় জয় উৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় জয় উৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? 3 দাগের প্রশ্ন দেখো বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? 3 দাগের প্রশ্ন হয়ে গেল। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? 5 দাগের প্রশ্ন স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, লাইনটি যে কবিতায় অন্তর্গত সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে? ফিলিপ কেঁদেছিলেন কেন? আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বলতে চেয়েছেন? এই ছিল তোমাদের এমন এক মজুরের প্রশ্ন। এই কবিতা থেকে 5টি প্রশ্ন, তার মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় 1 2 3 এই 3টি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে এবং 4 5 তোমরা যদি আরো ভালো করে তৈরি করতে পারো তাহলে এর থেকে নিশ্চিত যে তোমরা একটি কবিতা কিংবা ভারতীয় গল্প যে কোনো একটি পড়লে তোমরা প্রশ্নটি কমন পেয়ে যাবে এবং ভালোভাবে লিখতে পারবে এবং 5-এর মধ্যে থেকে 5 নাম্বার পেতে সক্ষম হবে। বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ভিডিও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে লিংক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।